কুষ্টিয়া আন্তরিক একাডেমি ও ইউসিসি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের আন্তরিক প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ হতে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রতীন্দ্রনাথ সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বর্ণ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্বাস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিসি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ তৌফিক হাসান। সার্বিক আয়োজনে ছিলেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ সুলতান। অনেকেই এই ইয়েগুলো জানে না যে কোথায় কি করবো, কিভাবে পরীক্ষা দেবো, কোথায় কোচিং করবো, কোথায় কি করতে হবে, কি কি সুযোগ সুবিধা আমাদের পাইলে আমরা ভার্সিটিতে চান্স পেবো, এটা অনেকে হয়তো জানে না। আর তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই সুযোগগুলো, এই যে তোমরা যে পরে যে পরীক্ষাটা হয়েছে সেখান থেকে মহান আল্লাহ তাআলার রহমত বরকত আমাদের বাড়ছে, কমে নাই বরঞ্চ বৃদ্ধি পেয়েছে। স্পেশালি সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, মহান রবের রহমত এবং বরকতে একেবারে রিজনাল পর্যায়ে আমরা কুষ্টিয়া শাখা থেকে এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে 9 জন শিক্ষার্থী চান্স পাওয়া। গত 2 দিন আমি হেড অফিসে ছিলাম, চেয়ারম্যান স্যার কামালউদ্দিন পাটোয়ারি স্যার ওনারা বললেন যে এবছরে ঢাকা ফার্মগেটের চেয়েও কুষ্টিয়ার রেজাল্ট ভালো। স্পেশালি এই কথা যখন চেয়ারম্যান স্যার এবং কামালউদ্দিন পাটোয়ারি স্যার বলছেন, আমি তখন একটি নাম যোগ করে দিয়েছি যে এই কুষ্টিয়া শাখার রেজাল্টের পিছনে পদ্মার সম্মুখের কারিগর আমি, আর পদ্মার পিছনের একটি কারিগর। প্রতি বছরই যার ভূমিকা শিরোধার্য থাকে। আমার তথ্য যদি ভুল না হয়, লতাদের একটি ব্যাচে আমাদের 8 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। সেই ব্যাচেরও 90% স্টুডেন্ট আমাদের আজকের প্রধান অতিথি যিনি এই অনুষ্ঠানে অবশ্যই অভিভাবকদের অনুরোধ করছি এই কাজটি তারা করবে না। তাদের মেয়েরা কতদূর যাবে আমার মনে হয় তাদেরও জ্ঞানের সীমাবদ্ধতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্স পড়া একজন ছেলে একটা মেয়ে, আমরা যদি অতীত ব্যাকগ্রাউন্ড সার্চ করি, তাই না, তাহলে কিন্তু আমরা অতি সহজেই বুঝে যাব যে আসলে তারা কোন জায়গায় যায়। এখন আমি একটা মেয়েকে বিয়ে দেবো একজন হাই স্কুলের শিক্ষকের সঙ্গে, অনেকে তা শুনে বেড়াচ্ছে যে আমি এই ছেলের সঙ্গে বিয়ে দেবো কিনা, এই ছেলের সঙ্গে বিয়ে দেবো কিনা। বিষয়টা কিন্তু এরকম না। হাই স্কুল বাংলাদেশে বহু আছে, বহু শিক্ষক আছে, তাদের জীবনযাপন দেখলে বোঝা যায় যে আমার মেয়ের জীবনযাপন কি হবে। অতএব শোনার প্রয়োজন। এই জন্য আমি অভিভাবকদের বলবো, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সন্তান কোথায় যাচ্ছে সেই দিকটা, কোথায় যায় তারা সেটাও রাখবে সাথে, এবং সেইভাবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, NN টিভি।